বাংলার মানুষ আমাদের কাছে যে দোয়া নেই, আর ও গিয়ে মন্দিরে গিয়ে একটা সাধুর কাছে গিয়ে দোয়া নিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। একটা মন্দিরে ঢুকে দেখেন না, দেখেন দেখেন মন্দিরে ঢুকে আশীর্বাদ নিচ্ছে, দোয়া নিচ্ছে। ও আমার ফুরফুরা সাহেবের কলঙ্ক। যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন তারা এই ভিডিওটি দেখুন। কোনো হিন্দু ফুরফুরা শরীফে গেলে কোনো অসুবিধে হয় না, কিন্তু কোনো মুসলিম যদি মন্দিরে যায় এবং মন্দিরে পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ নেয় তখন সেটি হারাম হয়ে যায়, তখন সে ফুরফুরা শরীফের কলঙ্ক হয়ে যায়। এই কথাটা কে বলছেন? এই কথাটা বলছেন যিনি ফুরফুরা শরীফের মানে প্রধান তোহা সিদ্দিকী। আচ্ছা ভেবে দেখুন তো, এটাতে কি সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা নষ্ট হচ্ছে না? কোনো হিন্দু যদি ফুরফুরা শরীফে যেতে পারে তাতে কোনো অসুবিধে না হয়, তাহলে কোনো মুসলিম মন্দিরে গেলে কি অসুবিধে থাকতে পারে? বা তাতে সে ফুরফুরা শরীফের কলঙ্ক কিভাবে হয়ে যাবে? এতেও তো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। এখন কেন আপনারা কিছু বলছেন না? আমার কথা একটাই, সাম্প্রদায়িক সম্প্রীতি দুদিক থেকেই রক্ষা করা প্রয়োজন। যদি কোনো হিন্দু ফুরফুরা শরীফে গেলে কোনো অসুবিধে হয় না, তাহলে কোনো মুসলিমও মন্দিরে গেলে কোনো অসুবিধা হওয়ার কথা না, এবং সেটা বলারও কথা না। কিন্তু বলছেন ফুরফুরা শরীফের প্রধান নিজে। এটা কি ঠিক? এটা কি বাংলার সম্প্রীতি রক্ষার জন্য? এটা কি সুন্দর কাজ হচ্ছে? এটা কি ভালো কাজ হচ্ছে? আমি প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম যে এটাকে আপনারা সমর্থন করেন না এটাকে আপনারা কোন চোখে দেখছেন। আমি সবসময় সৌভ্রাতৃত্বের কথা বলি, সম্প্রীতির কথা বলি, প্রত্যেক ধর্মকে সম্মানের কথা বলি, কিন্তু যখন এই রকম কার্যকলাপ দেখা যায় সেটাতে প্রতিবাদ করাও দরকার। তাই আমি প্রশ্নটা রেখে গেলাম, আপনারা জবাব দেবেন।